আজকের এডুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা। মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন, মেয়েরাও টাকা কামানোর মেশিন। যে টাকা কামাইতে পারবে সে সফল। সেটি হচ্ছে মানুষের উপকার করতে জানা, আর একজন মানুষকে সহযোগিতা করতে শিখা, আর একজন মানুষের উপর জুলম অত্যাচার না করা। আমরা প্রতিনিয়ত জুলমের প্র্যাকটিস করি, প্রত্যেকটা সেক্টরে জুলমে পরিপূর্ণ। তুমি তোমার আব্বাকে গিয়ে আজকে জিজ্ঞেস করবা যে তোমার আব্বা তোমার ফুফুকে তোমার দাদার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ দিয়েছে কিনা, দেখবা যে তোমার আব্বা জালেম, তোমার ফুফুকে ন্যায়ের সাথে ভাগ দেয়নি। ঠিক তুমি যখন তোমার আব্বু আম্মার কথা শুনতেছো না, তখন তুমি জুলম করতেছো, অন্যায় করতেছো। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদে তার ইবাদতের পরে একমাত্র যাদের আনুগত্য করার আদেশ দিয়েছে সেটা হচ্ছে বাবা মা। আর আমাদের এই জেনারেশনের টেন্ডেন্সি কি? বাবা মাকে ধোকা দেওয়া, বাবা মাকে ধোকা দিয়ে মোবাইল নেওয়া, বাবা মাকে মিথ্যা বলে এদিকে ওদিকে চলে যাওয়া। যতটা আমরা পারি বাবা মাকে ধোকা দিই, কিন্তু বাবা মাকে ধোকা দিয়ে বা শিক্ষককে ধোকা দিয়ে কেউ কোনোদিন জীবনে বড় হতে পারবে না, কখনোই না। জীবনে যদি আমরা সাকসেসফুল, সফল এবং বড় হতে চাই, সাকসেসফুল, সফল এবং বড় হওয়ার কয়েকটা মানদণ্ড আছে। তোমাদের কাছে মনে হতে পারে যে বাড়ি এবং গাড়ি তৈরি করতে পারা এটা সফল, মনে হতে পারে অনেক বড় চাকরি পাওয়া সেটি সফল, স্কুলে ভালো রেজাল্ট করা সেটি সফল, ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া সেটি সফল। অবশ্যই এগুলো ছোট্ট ছোট্ট সফলতা, কিন্তু সবচেয়ে বড় সফলতা হচ্ছে আদর্শ মানুষ হওয়া। সবচেয়ে বড় সফলতা সত্যবাদী, ন্যায়পরায়ণ, পরোপকারী হওয়া। আজকের এডুকেশন সিস্টেমের মূল ভিত্তি হচ্ছে টাকা কামানোর মেশিন তৈরি করা। মানে ছেলেরাও টাকা কামানোর মেশিন, মেয়েরাও টাকা কামানোর মেশিন। যে টাকা কামাইতে পারবে সে সফল। ইসলাম কিন্তু এটা বলে না, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এটা শিখাননি। সফলকে যে টাকা কামাতে পারলো এরকম মানদণ্ড নয়, টাকা কামাতে পারতে পারে। মানদণ্ড হচ্ছে যে সত্য বলতে পারলো, যে মানুষের উপকার করতে পারলো, ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো, জুলম করলো না, না নিজের বোনের উপর, না ভাইয়ের উপর, না বাবা মায়ের উপর অত্যাচার করলো না, সে হচ্ছে সফল। এবং সে কেন সফল? তাকে আল্লাহ সুবহানাহু তাআলা ভালোবাসে, এবং কিয়ামতে এবং পরকালে, জান্নাতে, দুনিয়াতে যা যা সে পায়নি তার সকল কিছুর ব্যবস্থা আল্লাহ জান্নাতে রাখবে। জান্নাতে থাকবে দুধের নদী। এখন বাজারে দুধ কিনে নিয়ে আসতে হচ্ছে 1 লিটার, 2 লিটার। একটা গাভী দুধ দেয় 10 লিটার, 15 লিটার, 20 লিটার। আর জান্নাতে যমুনা নদীর চাইতেও বড় নদী থাকবে, যে নদীটা হবে দুধের। মানুষ সেই নদীতে গিয়ে দুধ নেবে। জান্নাতের নদী থাকবে মধুর। এখন কত লক্ষ লক্ষ কোটি কোটি মৌমাছি একত্রিত হয়ে একটা চাক তৈরি করতেছে, সেই চাক ভেঙে হাজার হাজার টাকা দিয়ে মধু বিক্রি হচ্ছে। আর জান্নাতে মধুর নদী থাকবে, সমুদ্র থাকবে মধুর। মানুষ তোমাদের মতো ছোট ছোট বাচ্চারা যা পাও না, তোমার যে খেলনার দরকার, হেলিকপ্টার খেলনার দরকার, গাড়ির দরকার, সাইকেলের দরকার, কারো যদি জান্নাতে প্রয়োজন হয়, সে বলা মাত্র সাথে সাথে সেটি পেয়ে যাবে। এর নাম হচ্ছে জান্নাত। এবং আল্লাহ সুবহানাহু তাআলা তার প্রত্যেক সৃষ্টিকে ভালোবাসে। তোমাদের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আল্লাহ ভালোবাসে। তোমার বাবা মায়ের চাইতে বেশি, তোমার টিচারের চাইতে বেশি, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেলের চাইতে বেশি, প্রত্যেককে তোমাদের সৃষ্টিকর্তা বেশি ভালোবাসে। তাহলে সফল সেই ব্যক্তি, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে সফল সেই যে কিয়ামতের দিন দেখবে যে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, বরং জান্নাতে যেতে দেওয়া হচ্ছে। তো জান্নাতে যে যেতে দেওয়া হচ্ছে, এইটি হচ্ছে মানুষের জীবনের সফলতার মানদণ্ড। আর এই সফলতাটা যদি আমরা অর্জন করতে চাই, আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা হেল্প পাবো কোথায়? নবীদের জীবনীতে। নবীদের জীবনীতে অসংখ্য শিক্ষা পাবা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, আমাদের নবীর জীবনী,
মুসা আলাইহিস সালামের জীবনী, এই জীবনীগুলো তোমাদের জানা উচিত, পড়া উচিত। বাবা মায়ের উচিত, টিচারদের উচিত ক্লাসে আলতু ফালতু গল্প না করে মাঝে মধ্যে দুই একটা নবীদের জীবনী শোনানো। এবং আমি তোমাদেরকে আরও স্পষ্ট করে আমাদের মূল টপিকের দিকে নিয়ে যাই যে তোমরা তোমাদের লাইফে মোবাইলে যত রোল মডেল দেখো, নায়ক নায়িকা, খেলোয়াড়, সাকিব আল হাসান হোক, মাশরাফি বিন মুর্তজা হোক, আর মেসি হোক, আর রোনালদো হোক, ফুটবলের প্লেয়ার, অথবা মুভি এবং কার্টুন বা নাটকের যারা চরিত্র আছে তারা হোক, তাদের প্রত্যেকের চাইতে, সকলের চাইতে শ্রেষ্ঠকে নাম বলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের চাইতে শ্রেষ্ঠকে একটু জোরে বলো তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাসটা যখন অন্তরে একবার গেঁথে যাবে যে পৃথিবীতে তুমি আর যাদের দেখতেছো তারা সকলেই অসম্পূর্ণ, ইনকমপ্লিট, কোথাও না কোথাও তার ত্রুটি আছে, কোথাও না কোথাও তার সমস্যা আছে। একমাত্র কমপ্লিট পারসন যিনি সকল দিক থেকে সর্বোচ্চ স্তরে আছে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা যদি শয়তানের সাথে ফাইট করতে চাই, ফেরেশতাদের মতো হতে চাই, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখতে হবে। তবেই আমরা মৃত্যুর পরে জান্নাতের মতো মজাদার জায়গা, জান্নাতের মতো আনন্দদায়ক জায়গা, পৃথিবীর কোনো পার্ক, পৃথিবীর কোনো আনন্দ মানুষ চোখেও দেখেনি, কানেও শোনেনি, কল্পনাও করেনি এতটা মজাদার এবং এতটা আনন্দদায়ক হবে জান্নাত। জান্নাতের মতো এরকম মজাদার এবং আনন্দদায়ক জায়গায় আমরা আমাদের মৃত্যুর পর প্রবেশ করব। মৃত্যুবরণ করতেই হবে এবং রূহ, যেই রূহ আমাদের মধ্যে আছে এটির কিন্তু মৃত্যু হয় না, এটি শুধু স্থান পরিবর্তন করে। আমি তোমাদের এই প্রশ্নটা করে আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব। আমরা কি এই পৃথিবীতে আমাদের ইচ্ছায় এসেছি? আমরা কি এই পৃথিবীতে আমাদের বাবা মায়ের ইচ্ছায় এসেছি? যে আমাদের বাবা মা একটা সুইচ বাটন ছিল যেখানে অপশান দেওয়া ছিল কালো কালারের ছেলে নিবা না মেয়ে নিবা, সাদা কালারের নিবা নাকি চুল লম্বা নিবা ছোট নিবা, তো মেশিন বাটনে প্রেস করেছে আর তুমি বের হয়ে এসেছো, এরকম হয়েছে নাকি? এরকম হয়নি। মানে তোমাদের বাবা মায়ের ইচ্ছা ছিল না যে কেমন সন্তান সে নিবে, এই স্বাধীনতা তার ছিল না। ঠিক আমাদেরকে অপশান দেওয়া হয়েছে যে আমরা একটা সুইচ বাটনে ক্লিক করলাম আর পৃথিবীতে আসলাম, এরকম মনে পড়ে তোমাদের? এরকম হয়। তার মানে আমাদের অনিচ্ছা সত্ত্বেও এবং বাবা মায়ের ইচ্ছার বাইরেও আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে কে? একটু জোরে বলো, কে পাঠিয়েছে? আল্লাহ। তাহলে এখন যদি এই পৃথিবীতে আমরা আমাদের ইচ্ছার বাইরে, বাবা মায়ের ইচ্ছার বাইরে এসে থাকি, আল্লাহ চাইলে আরেকবার কিয়ামতের মাঠে তিনি আমাদের আনতে পারবেন না? পারবেন না? পারবেন। একটা কাজ একবার করা কঠিন, দ্বিতীয়বার করা অনেক সহজ। আল্লাহ যখন ফার্স্ট টাইম এখানে আমাদের নিয়ে আসছে, সেকেন্ড টাইম পুনরায় তিনি আমাদের কিয়ামতের মাঠে নিয়ে আসবেন। এবং এই রুহের কখনো মৃত্যু হয় না, এই রুহ জাস্ট জায়গা ট্রান্সফার করে, চেঞ্জ করে। তো এই রুহ আমাদের এখান থেকে বের হয়ে আল্লাহর কাছে চলে যাবে। তারপরে যখন আবার কিয়ামত হবে তখন আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রুহটাকে দিয়ে দিবেন। এই জন্য এই রুহের রহস্য কোনো ডাক্তার ভেদ করতে পারে না, কোনো সায়েন্টিস্ট ভেদ করতে পারে না। তাহলে যেহেতু আমাদের মৃত্যু হবে, মৃত্যুর পর পুনরায় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, তখন জান্নাত এবং জাহান্নাম থাকবে। তখন জান্নাতের মতো মজাদার জায়গায় আমি ঢুকতে পারছি কিনা, এটি হচ্ছে সফলতার মানদণ্ড। ওই জান্নাতে আমাকে যেন ঢুকতে না দেওয়া হয়, এর জন্য পৃথিবীতে কন্টিনিউয়াস আমাদেরকে পথভ্রষ্ট করবে কে? শয়তান। আর আমাদের কন্টিনিউয়াস শয়তানের বিরুদ্ধে ফাইট করতে হবে। ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে শয়তান কষ্ট পায়, ওই কাজটাই বেশি বেশি করতে হবে যেটাতে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। বাড়িতে যখন ঢুকবা, ঢোকার সময় যখন আসসালামু আলাইকুম বলবা, তখন ইবলিস চিৎকার করে বলে লা মাবিতা লাকুম ওয়ালা আশা আলাকুম। এই শয়তানের চেলা চামান্ডা দোসর বন্ধু বান্ধবেরা এই বাড়িতে আর তোমাদের থাকার জায়গা হলো না, চলো এই বাড়ি থেকে যাই। তাহলে সালাম দিলে কে কষ্ট পায়? শয়তান কষ্ট পায়। শয়তান এবং এই ফেরেশতার এই চরিত্রের মধ্যে সফল হতে চাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল ফেরেশতাদের মতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়বা, সত্যবাদী হবা, ন্যায়পরায়ণ হবা, পিতামাতার কথা শুনবা, জীবনে সাকসেসফুল হবা, ইহকালেও সফল, পরকালেও সফল। তোমরা কি হতে চাও না? চাও না?
তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উন্নত এবং মহৎ হতে চাও না চাও না? জোরে বলো। চাই। হওয়া কঠিন কিছু নয়। তোমরা শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও না চাও না? শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাও। ফেরেশতাদের মতো হতে চাও না চাও না? হতে চাই। ফেরেশতাদের মতো হওয়ার চেষ্টা করো, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শিখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সফল করুক। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য লম্বা করছি না। তোমাদের জন্য এতটুকুই ছিল নাসিহা, এতটুকুই ছিল উপদেশ। আল্লাহ তোমাদের আমার এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে তোমাদের শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। তো পারবা। কেউ যদি লিখিত ছাড়াও সরাসরি কোনো প্রশ্ন করতে চায় তাহলে তাদেরকে মাইক দিন। টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরার ভয়াবহতা কি? ইসলামের মূলনীতি হচ্ছে যে ছেলেকে ছেলের বেশ ধারণ করতে হবে, মেয়েকে মেয়ের বেশ ধারণ করতে হবে, যেটা ন্যাচারালি তাদের বেশ। তো ছেলেকে ছেলের বেশ ধারণ করতে হলে পুরুষালী পৌরুষত্বের ভাব নিয়ে আসার জন্য টাকনুর উপর কাপড় পরিধান করা, মুখে দাড়ি থাকা, এগুলো হচ্ছে পৌরুষত্বের পরিচয়। ঠিক আছে? মেয়েদের পর্দার গুরুত্ব সম্পর্কে বলবেন। শুধু মেয়েদের পর্দা লাগে না ছেলেদেরও পর্দা লাগে? ছেলেদেরও পর্দা লাগে। তাহলে শুধু এইভাবে প্রশ্ন করা যে মেয়েদের পর্দা, এটি কিন্তু ঠিক নয়। ছেলেদেরও পর্দা লাগে। তো মূল কথা হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে লজ্জা। লজ্জা কি শুধু ছেলেদেরও থাকতে হয়, মেয়েদেরও থাকতে হয়, না ছেলেদেরও থাকতে হয়? ছেলেদেরও থাকতে হয়। লজ্জা হচ্ছে মানুষের ভূষণ। ছেলের মধ্যেও লজ্জা থাকতে হবে, মেয়ের মধ্যেও লজ্জা থাকতে হবে। এবং ফেরেশতারা অত্যন্ত লজ্জাশীল, লজ্জা পায়। আর যখন মানুষ লজ্জা পায় না তখন তার জন্য পৃথিবীতে অপরাধ বলে আর কিছু থাকে না। পৃথিবীতে অপরাধ বলে কিছু থাকে না। আর উলঙ্গ হওয়া শাস্তি। মনে রাখতে হবে, উলঙ্গ হওয়া কি? শাস্তি। এখনও তোমাদের গ্রামের ছোট ছোট বাচ্চারা যখন খেলে তখন আর একজনকে ন্যাংটা করার মাধ্যমে শাস্তি দেয়। দেয় না? দেয় না? এখনও দেয়। এটা শাস্তি। এই শাস্তি আল্লাহ দিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে যখন তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হলো তখন তাদেরকে প্রথম শাস্তি দেওয়া হয়েছিল উলঙ্গ করা। এটা অপমান। কিন্তু কিভাবে আমাদের যুগে, এই আধুনিক যুগে এসে কাপড় চোপড় খুলে ফেলে দেওয়া হলো আধুনিকতা, এইটাই আমার বুঝে আসে। কাপড় চোপড় না থাকাটা কি বলতো? শাস্তি এবং অপমান। শাস্তি এবং অপমান। আর মানুষের ভূষণ হচ্ছে তার গায়ে পোশাক থাকবে, এটাই সম্মান। ছেলের গায়েও পোশাক থাকবে, এটাই সম্মান। মেয়ের গায়ে পোশাক থাকবে, এটাই সম্মান। পোশাক যত কম থাকবে তত কি? শাস্তি এবং অপমান। শাস্তি এবং অপমান, এটাই লজিক। এটাই পৃথিবীর ইতিহাসের শুরু থেকে হয়ে আসছে। আজকের আধুনিক যুগে এসে আমাদের মধ্যে পশুত্ব, শয়তান, ইবলিস, সে চায় মানুষকে তার সম্মানের জায়গা থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে। মানুষের যে একটা সম্মান আছে, এই সম্মান থেকে নিচে নামিয়ে নিয়ে আসতে। এই জন্য ইবলিস চায় মানুষের লজ্জা দূর করতে। তো আমরা যদি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই, আমাদের লজ্জাশীল হতে হবে এবং আমাদের গায়ে পোশাক থাকতে হবে। বিবাহ বহির্ভূত ছেলে মেয়েদের প্রেমের সম্পর্ক থাকলে দুনিয়াবি কোনো শাস্তি হবে কি? যদি ইসলামী শাসন থাকে তাহলে শাস্তি হবে। আধুনিক রাষ্ট্রীয় নিয়মে কোনো শাস্তির ব্যবস্থাপনা নাই। ইসলামী নিয়মে এটিকে কখনো প্রেম বলা হয় না, এটিকে বলা হয় জেনা। কি বলা হয়? জেনা। প্রেম বলে কোনো শব্দ নাই, ভালোবাসা বলে কোনো শব্দ নাই। সেটি থাকতে পারে একমাত্র স্বামী স্ত্রীর মধ্যে, থাকতে পারে একমাত্র ভাই বোনের মধ্যে, থাকতে পারে একমাত্র সন্তান সন্ততির মধ্যে। আর অবিবাহিত নারী এবং পুরুষের মধ্যে প্রেম ভালোবাসা থাকে না। কি থাকে? একটু জোরে বলতে হবে। কি থাকে? জেনা, ব্যভিচার তথা অপরাধ, অন্যায়, মহাপাপ। এটা শুধু ইসলাম না, পৃথিবীতে যত নবী আসছে, যত রাসূল আসছে, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেক ধর্মগ্রন্থে এটি অপরাধ এবং আমাদের সমাজ ব্যবস্থাতেও এটি অপরাধ। তো এই অপরাধ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। কেননা এই অপরাধের আরেকটা খারাপ দিক কি?
পড়াশোনায় মনোযোগ থাকে না, ভালো রেজাল্ট হয় না। পড়াশোনায় মনোযোগ বাড়াতে চাইলে অবশ্যই এই ধরনের ফ্রি মিক্সিং এবং এই ধরনের অবৈধ সম্পর্ক থেকে আমাদের বেঁচে থাকতে হবে। সরাসরি কারো কোনো প্রশ্ন আছে? মাইক দিলে ভালো হয়, এখানে একটা মাইক দেখলাম।